Test এক number. If a and b are odd numbers, then which of the following is even number? যদি a এবং b দুটা বেজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটা জোড় সংখ্যা? আমাদের মনে রাখতে হবে যে দুটি বেজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় হবে। যদি আমরা দেখি যে একটা বেজোড় সংখ্যা হলো 1 আর একটা 3, যোগ করলে কত হবে? 4 হলো জোড়। 3 যোগ 5, দুইটা বেজোড় সংখ্যা যোগ করলে কত হবে? 8। মানে এই যোগফলগুলো জোড়, মানে দুটা বেজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় হবে। তাহলে উত্তর হবে এ নাম্বারটা, a plus b। 2 নাম্বার, if the sum of 3 consecutive integer is odd, then the first and the last integer must be। যদি তিনটি ধারাবাহিক সংখ্যার যোগফল বেজোড় হয় তাহলে প্রথম এবং শেষের সংখ্যাটা কি হবে? জোড় না বেজোড় হবে? আমাদের মনে রাখতে হবে তিনটি ধারাবাহিক সংখ্যার যোগফল বেজোড় হতে হলে প্রথম এবং শেষেরটি অবশ্যই জোড় হবে। যেমন আমরা যদি নেই 2, 3, 4, যোগ করলে কত হবে? 9। বেজোড় হয়েছে যোগফলটা। এখানে বলছে যে তিনটা ধারাবাহিক সংখ্যা নিতে হবে এবং যোগফল বেজোড় হতে হবে, তাহলে এই কন্ডিশন ঠিক আছে। এরপরে যদি আমরা নেই 4, 5, 6, তিনটা ধারাবাহিক সংখ্যা যোগ করলে কত হবে? 15। বেজোড় হয়েছে যোগফল, ঠিক আছে। এখন তাহলে আমরা কি দেখতে পাই? প্রথমটা জোড়, শেষেরটাও কি হবে? জোড় হবে। তাহলে তিনটা ধারাবাহিক সংখ্যার যোগফল বেজোড় হবে। আর যদি আমরা অন্য একটা নেই, যেমন 1, 2, 3, এটাও তো তিনটা ধারাবাহিক সংখ্যা, কিন্তু আমরা যদি যোগ করি কত হয়? 6। কিন্তু এখানে বলছে যে তিনটা ধারাবাহিক সংখ্যা নিতে হবে এবং যোগফল বেজোড় হতে হবে, তাহলে এটা কন্ডিশন স্যাটিসফাইড করে না। তাহলে উত্তর হবে কি? অবশ্যই লাস্ট এবং ফার্স্ট নাম্বার কি হতে হবে? ইভেন হতে হবে। তাহলে তিনটি ধারাবাহিক সংখ্যার যোগফল বেজোড় হবে। 3 নাম্বার, ইফ এক্স অ্যান্ড ওয়াই আর কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার, যদি এক্স এবং ওয়াই দুটি ধারাবাহিক পূর্ণ সংখ্যা হয়, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান ইভেন ইন্টিজার, তাহলে নিচের কোনটা অবশ্যই জোড় হবে? আমাদের মনে রাখতে হবে দুটি ধারাবাহিক সংখ্যার মাঝে একটি সংখ্যা অবশ্যই কী হবে? জোড় হবে। আর যতগুলো সংখ্যায় গুণ করতে বলুক, যদি এর মাঝে একটা জোড় সংখ্যা থাকে তাহলে গুণফলটি অবশ্যই জোড় হবে। যেমন আমরা এখানে দুইটা ধারাবাহিক সংখ্যা বলছি, 1, 2 নিলাম, তাহলে একটা এখানে কি আছে? জোড় আছে। আমি বলছিলাম যে যে কোনো সংখ্যার মাঝে গুণ করলে যদি একটা জোড় সংখ্যা থাকে তাহলে গুণফলটা জোড় হবে। যেমন 2 একে 2, আমি যদি 2 আর 3 নেই, 3 দোকানে 6। এখন যদি আমি 1, 2, 3, 5, 7, মানে এরকম অনেকগুলো সংখ্যা গুণ করতে বলে, এখানে যদি একটা জোড় সংখ্যা থাকে তাহলে গুণফলটা অবশ্যই কী হবে? জোড় হবে। যেমন 5 7 35, 105, 210, মানে জোড় হবে অবশ্যই। মানে আমাদের এই কন্ডিশনটা মনে রাখতে হবে যে যতগুলো সংখ্যায় গুণ করতে বলুক, যদি এর মাঝে একটা জোড় সংখ্যা থাকে তাহলে গুণফলটা অবশ্যই জোড় হবে। তাহলে দুটা ধারাবাহিক সংখ্যার মাঝে একটা অবশ্যই জোড় আর একটা কী হবে? বেজোড় হবে। যেমন 1 2, এই যে 1 বেজোড় আর 2 কি? জোড়। আমি যদি 2 3 নেই, এই যে 2 জোড় 3 কি? বেজোড়। মানে দুটা ধারাবাহিক সংখ্যার মাঝে একটা জোড় এবং আর একটা বেজোড় হবে। আর যদি একটা জোড় সংখ্যা থাকে এবং এটা গুণ করলে অবশ্যই গুণফলটা কী হবে? জোড় হবে। তাহলে এখানে XY হবে গুণ, এটা হবে উত্তর। 4 নাম্বার, ফর হুইচ অফ দ্য ফলোইং ভ্যালুজ অফ n ইজ 100 প্লাস n বাই n নট এন ইন্টিজার, নিচের কোন মানের জন্য এই সংখ্যাটা মানে পূর্ণ সংখ্যা হবে না? এখানে n এর মান যদি আমি 1 নেই তাহলে 1 আর 100 যোগ করলে কত হবে? 101। আবার 1 দিয়ে ভাগ করলে কত হবে? 101ই হবে। 101 একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমি যদি 2 নেই, 102 হবে, এবং 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 51 হবে। এটাও একটা পূর্ণ সংখ্যা। আমি যদি 4 নেই তাহলে 4 নিলে 100 আর 4 যোগ করলে কত হবে? 104, এবং 4 দিয়ে ভাগ করলে কত হবে? 26। এটাও একটা পূর্ণ সংখ্যা। এখানে বলছে যে কোন মানটা নিলে পূর্ণ সংখ্যা হবে না। আমি যদি 3 নেই, 3 আর 100 যোগ করলে কত হবে? 103, এবং 3 দিয়ে ভাগ করলে কত হবে? 34.33 হবে। তাহলে এটা কি নয়? পূর্ণ সংখ্যা নয়। আর এখানে জানতে চাইছে যে নিচের কোন মানের জন্য এটা পূর্ণ সংখ্যা হবে না, তাহলে উত্তর হবে 3। 5 নাম্বার, দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 61। যদি 5টি ধারাবাহিক বেজোড় সংখ্যার গড় 61 হয়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট নাম্বার, তাহলে নিচের কোনটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার পার্থক্য? ডিফারেন্স আছে।
এখন আমাদের একটা কথা মনে রাখতে হবে যে কোনো ধারাবাহিক জোড় বা বেজোড় সংখ্যার যে কোনো 5টি ধারাবাহিক জোড় বা বেজোড় সংখ্যার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার পার্থক্য মানে 4টা গ্যাপ হবে এর মাঝে এবং ব্যবধান হবে 8। যেমন আমি যদি এখানে 61 নিচ্ছি, আমি 61 নিব না, ছোটো সংখ্যা নেই, যেমন 1 3 5 7 9। এখানে যদি বলতো যে ফার্স্ট মানে মিডিলেরটা 5টা মানে বেজোড় সংখ্যক সংখ্যার মধ্যের সংখ্যাটা হয় গড়, তাহলে এখানে যদি বলতো যে গড় 5, তাহলে এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার পার্থক্য কত? এখানে সর্বোচ্চ কত 9 আর সর্বনিম্ন কত 1, ব্যবধান কত হয়, পার্থক্য কত হয় 8। আপনি যদি এখানে কত দিচ্ছি 61 মিডিলেরটা, পরেরটা কত হবে 63, পরেরটা কত হবে 65, পরেরটা কত হবে 67, 65 পর্যন্ত নিলে হবে, পরে 59 57, তাহলে 57 আর 65 ব্যবধান কত হয় 8। মানে এখানে 4টা ব্যবধান থাকে, প্রতিটা ব্যবধানে 2 করে, মানে জোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যা প্রত্যেকটা সংখ্যায় 2 করে বাড়ে বা প্রত্যেকটা গ্যাপে কত থাকে 2 করে বাড়ে। তাহলে আমাদের একটা কথা মনে রাখলেই হবে যে কোনো 5টি ধারাবাহিক জোড় বা বেজোড় সংখ্যার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার পার্থক্য মানে 4টা গ্যাপ হবে আর ব্যবধান হবে 8, 4 দোকানে 8, মানে প্রত্যেকটা গ্যাপে 2 করে থাকে ব্যবধান, 4 দোকানে 8 হবে উত্তর। 3 নম্বরটা হবে। 6 নম্বর, difference between the squares of two consecutive numbers is 35. The larger number is what? বলছে যে দুটি ধারাবাহিক সংখ্যার বর্গের পার্থক্য 35। বলছে যে দুটি ধারাবাহিক সংখ্যার বর্গের পার্থক্য 35, বড় সংখ্যাটি কত? যদি বর্গের পার্থক্য দেওয়া থাকে তাহলে বড় সংখ্যাটি জানতে চাইলে এই পার্থক্যের সাথে 1 যোগ করে 2 ভাগ করতে হবে, 35 যোগ 1 কত হবে 36, 36 2 ভাগ করলে কত হবে 18, বড় সংখ্যাটি হবে 18। আর যদি ছোটো সংখ্যাটি জানতে চাইতো তাহলে 1 বিয়োগ করে 2 ভাগ করতে হতো, যেমন 35 থেকে 1 বিয়োগ করলে কত হবে 34, 34 2 ভাগ করলে কত হবে 17, উত্তর হতো 17 ছোটোটা হলে। এখানে বড়টা জানতে চাইছে তাই 18 উত্তর হবে। 7 নম্বর, দ্য অ্যাভারেজ অফ 5 consecutive even number is 8. Which of the following is the smallest of 5 numbers? মানে এখানে যে আমাদের 5 নম্বর অঙ্কে জানতে চাইছিল যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার ব্যবধান কত, এখানে জানতে চাইছে ছোটো সংখ্যাটা কত। যদি 5টা ধারাবাহিক সংখ্যার গড় যদি 8 হয় তাহলে এর আগে আরেকটা সংখ্যা আছে, এর আগে আরেকটা সংখ্যা আছে, তাহলে 5টি ধারাবাহিক সংখ্যা নাকি, তাহলে 7 মানে প্রত্যেকটা ইভেন নাম্বার বলছে যেহেতু প্রত্যেকটা 2 করে কমবে, যেমন 6 4, আর এখানে গেলে 10 12। আমি বলছিলাম কি প্রত্যেকটা গ্যাপ 2 করে কমাতে হবে বা বাড়াতে হবে। এখন যদি আমি নিচের সংখ্যাটা যাইতে চাই তাহলে আরও 2টা সংখ্যা আমার নিচে নামতে হবে, ছোটো সংখ্যায় যাইলে তাহলে 2টা গ্যাপে কত করে কমবে 2 করে কমবে, 2 দোকানে 4 কমবে, তাহলে 8 থেকে 4 কমালে কত হবে উত্তর 4 হবে। আর যদি বলছো সর্বোচ্চটা তাহলে 4 বাড়াতাম, মানে 8 যোগ 4 12 হতো। 8 নম্বরটা, দ্য সাম অফ টু নাম্বারস ইজ 5 and their product is 4, then what is the difference between the numbers is? মানে বলছে যে এখানে 2টা সংখ্যার যোগফল 5 এবং গুণফল 4, এরকম 2টা সংখ্যা নিতে হবে যে যোগ করলে 5 হয় এবং গুণ করলে 4 হয়। যেমন আমি যদি নিই 4 আর 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে 5 হবে এবং 4 আর 1 গুণ করলে কত হবে 4 একে 4 হবে। এখন বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস, তাহলে এই দুটি সংখ্যার পার্থক্য কত? 4 আর 1 পার্থক্য হবে 3, উত্তর হবে 3। হাউ মেনি ফ্যাক্টরস ডাজ 36 পারফেক্ট স্কোয়ার হ্যাভ? মানে যে কোনো আমাদের একটা কন্ডিশন মনে রাখলে হবে, যে কোনো সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার ফ্যাক্টর হবে বেজোড় সংখ্যক। মানে আমরা অপশনে লক্ষ্য করি যে এখানে সবগুলো জোড় সংখ্যক দেওয়া আছে, শুধু একটাই দেওয়া আছে বেজোড় সংখ্যক, উত্তর হবে 25। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে মানে পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণবর্গ সংখ্যার ফ্যাক্টর হবে বেজোড় সংখ্যক, তাহলে অপশনে একটাই উত্তর দেওয়া আছে 25, বেজোড় একটাই সংখ্যায় বেজোড় দেওয়া আছে, উত্তর হবে 25। দ্য সাম অফ 3 consecutive নাম্বার ইজ 123, দ্য প্রোডাক্ট অফ 2 স্মলার নাম্বার। যদি 3টি ধারাবাহিক সংখ্যার যোগফল 123 হয় তাহলে ছোটো দুটি সংখ্যার
গুণফল কত জানতে চাইছে। এখন আমরা যদি এই তিনটা সংখ্যার যোগফল দেওয়া থাকে, আমরা যদি এটাকে 3 দিয়ে ভাগ করি তাহলে গড় পাবো, মিডিলের সংখ্যাটা পাবো। তাহলে মিডিলের সংখ্যাটা এখানে কত আসবে? 41। 3 ভাগ করলে কত আসবে? 41। তাহলে এর ছোটোটা কত হবে? 40। 40 আর 41 গুণ করলে কত হবে? একটা শূন্য হবে প্রথম, পরে সাইড কি সাইড হবে, সাইড 16 হবে, তাহলে 1640 হবে উত্তর।